হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আপনারা দেখেছেন পেজে যে আমি মাছ ধরার টুকরো টুকরো রিলস ভিডিও আপলোড দিয়েছি। তারই আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড দিলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার মাকে দেখতে যাই একদিনের জন্য আর কি। দেখতে গিয়ে বাসায় দেখি আমার কোনো বোন বাসায় নেই, আমি একা হয়ে পড়ি। তো ওদিকে আপনার ভাইয়ারা নদীর মধ্যে মাছ মারবে, সেগুলো মারতে গিয়েছে। এখন আমি সেটাতে একটু দেখব এবং তার একটু ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করাই লাগবে। সেজন্য এখন ভাবলাম তাহলে কাকে নিয়ে যাই। তারপর আমি আমার দাদিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, তো সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা দেখেন এমন পরিবেশ, এমন চিত্র, এ ধরনের চিত্রগুলো সব থেকে গ্রামেই কিন্তু বেশি পাওয়া যায়। তো এতটাই ভালো লাগতেছিল পরিবেশটা, প্লাস এখানকার চিত্রগুলো। তো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আর কি। আর বিশেষ করে এখানে আমার মতো কাদের কাদের গ্রামের বাসা আছে তারা কিন্তু একটু তারা কমেন্ট করতে পারেন, কারণ গ্রামীণ পরিবেশ আমার একটু বেশি ভালো লাগে শহরের তুলনায়, যদিও শহরে থাকা পড়ে। তা এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরার কৌশলটা, এটা কিন্তু সেই আদিকাল বলা চলে, সেই তখনকার কাল থেকেই কিন্তু এই ধরনের মাছ ধরার একটা প্রচলন গ্রামের মধ্যে আছে। তো সেভাবেই কিন্তু সবাই মাছ ধরতেছে। এখানে আমার সব ভাসুর, 4জন ভাসুর আর আপনাদের ভাইয়া আর ছোট্ট একটা দেবর, মোট 6 ভাই। তো 6 ভাই মিলেই কিন্তু মাছ ধরতেছে, আর আমরা দেখতেছিলাম তাদের কাণ্ডগুলো, কীভাবে মাছ ধরে এরা। প্রত্যেকবার প্রতি বছরই কিন্তু মাছ এভাবেই ওরা ধরে। তো আমি একবারও দেখতে পারি না। তো আজকে ভাবলাম যে এটা যখন একটা বড় একটা সুযোগ এসেই গেছে, তো আমি একটু দেখে নিই। আর এখানে ইনিও একজন ভাসুরের ছেলে। তো জালটা ফেলায় মাছ পাওয়ার আশায়, ভাগ্যক্রমে একটিও মাছ ওঠেনি, আর আমি খুব খুশি হয়েছি মাছ ওঠেনি। আর তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। হয়তোবা কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব শিখে যাব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।